সিনেপ্রেমীদেরকে দেখিয়ে দিতে চাই যে এই সিন্ডিকেট আজকে নতুন না। যখন শাকিব ভাইয়ের প্রিয়তমা মুভি মুক্তি পেয়েছিল তখনও প্রিয়তমার এত হাইপ ছিল, হাউসফুল প্রত্যেকটা শো। তারপর স্টার সিনেপ্লেক্স শো বাড়ায়নি। বরবাদের সময় আমরা একই চিত্র দেখেছি, তাণ্ডব মুভিতে আমরা একই চিত্র দেখেছি। আর প্রিন্সের বেলায় তারা এই সিন্ডিকেটের মাত্রা একদম লিমিট ক্রস করে, তারা একদম ওভার ক্রস করে ফেলেছে। দেখুন আপনারা, স্টার সিনেপ্লেক্সের কি একটা সামর্থ্য নাই শাকিব ভাইয়ের মুভির একটা পোস্টার রাখার? তারা কোনো একটা পোস্টার রাখেনি তারা প্রিন্সের। এর থেকে দুঃখজনক আর কী হতে পারে বলুন? একজন দেশ সেরা মেগাস্টারের সাথে এরকম সিন্ডিকেট। আমরা অ্যাজ এ ডাই হার্ট ফ্যান শাকিব ভাইয়ের, আমরা মানে এই মুহূর্তে আপনারা আমাদের যাদেরকে দেখছেন, আমরা সবাই শাকিব ভাই ডাই হার্ট ফ্যান। এই আমরা ডাই হার্ট ফ্যান হিসেবে এটা কখনোই বরদাস্ত করবো না। সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা এক এক সময় এক একটা কথা বলছে। তারা প্রথমে বলছে কি তারা যে ফাইল দিয়েছে তাদের এই সমস্যা, সার্ভারের সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা। তারা স্পষ্ট করে কোনো কিছু বলছে না। গতকালকে সিনেপ্লেক্সের একটা শাখায় একটা শো চালু হয়েছিল, পুরো হাউসফুল। সেই সিনেমার টিকিট অ্যাডভান্স তারা ছাড়ার সাথে সাথেই 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং সেল হয়ে গিয়েছিল। তারা একটা শো চালিয়ে কালকে বলছে ফাইলে এই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে। মোট কথা এখানে অনেক বড় সিন্ডিকেট কাজ করছে, যারা চাইছে না শাকিব ভাইয়ের সিনেমা স্টার সিনেপ্লেক্সে চলুক। কারণ তাদের একটা রাগ আছে, এটা যে শাকিব ভাই সিঙ্গেল স্ক্রিনে প্রত্যেকটা হল তার দখলে, সিঙ্গেল স্ক্রিনের মালিকরা তার সিনেমা নিয়েছে। এই জন্য স্টার সিনেপ্লেক্স আমাদের ধারণা এই সিন্ডিকেটটা করছে না। তো আপনারা বলুন, একটা পোস্টার তারা কেন রাখবে না? কী কারণে তারা প্রিন্সের একটা পোস্টার রাখবে না? আমি ওখানে দেখছি দর্শকরা এসে বলছে, মানে সবাই একটা জিনিস ভাবেন, সিনেমার জন্য শাকিব ভাই কি না করতেছে। নতুন নতুন প্রযোজক কিন্তু শাকিব ভাই জন্ম দিতেছে, সেই প্রযোজকগুলোকে প্রথম এসেই হ্যাসেল পোয়াতে হচ্ছে। আমরা বরবাদে দেখেছি একজন নতুন প্রযোজক এসেছেন, তিনি কিন্তু দ্বিতীয় মুভিও আবার করলেন। তারপরে আবার এই যে শাকিব ভাই শিরিন সুলতান আপুকে নিয়ে আসলেন, এই যে এখন দর্শক তিনি না পারতেছে, কান্না করে দিতেছে। কেন তার সাথে কেন এরকমটা করছে? এটা কেন শুধু শাকিব ভাইয়ের সিনেমার বেলায় ঘটছে? এই যে দেখেন, একজন দর্শক এসে 4 দিন ধরে প্রিন্সের টিকিটের জন্য ঘুরছে। 4 দিন আমি মনে প্রতিদিন না 6 ঘন্টা ধরে সিরিয়াল দাঁড়াইছিলাম ভাইয়া। ওনাকে আমি কালকে দেখছি, আমাকে বলছে যে এটা আসলে মানার মতো কোনো কথা না, এটা তো মানা যায় না। সন্ধ্যাবেলা 8টা শো পাইবা, 8টা শো আয়ও পাই নাই। আজকে আমি কিছু ভাই আপনি পাইবেন, এই যে আমরা আশ্বাস দিয়েছি বাইরে আইতে। 4টা দিন ধরে ঘুরতেছে, এগুলো ঠিক না, এগুলো আপনারা করেন প্লিজ। স্টার সিনেপ্লেক্সকে তারা কি ফাইজলামি শুরু করছে? হ্যাঁ, অবশ্যই ফাইজলামি। গতকাল তারা একটা ছবি চালায়, আজকে ইনভাইট করে দিচ্ছে প্রিন্স ছবি আজকে চলবে, সেখানে আইসা থেকে একটা পোস্টারও নাই। মানে কতবার রাজনীতি, কতবার চক্রান্ত। এই চক্রান্ত যদি না বন্ধ হয়, শাকিব খান যদি ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়, তাহলে কি হইবে? এই ইন্ডাস্ট্রি যারা 133 হল আছে সব ধুলের সাথে হয়ে যাবে। আর সিঙ্গেল স্ক্রিন যদি না থাকে, তাহলে মানুষ কি বিনোদন নেবে? 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।